নমস্কার। আজকে শুক্রাচার্য বা শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করব। এই সময় শুক্রদেব বসে আছে আপনার বা শুক্র গ্রহ বসে আছে আপনার বৃষ রাশিতে, তার নিজ রাশিতে মালব্য যোগ তৈরি করে। 27 এপ্রিল এই শুক্র গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে। 27 এপ্রিল শুক্র গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে। কোন নক্ষত্রে যাবে? চন্দ্রের নক্ষত্র, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 27 এপ্রিল শুক্র গ্রহ চন্দ্র নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব বিস্তার হবে। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রকে আমরা বলি মানে লাক্সারিয়াস গ্রহ, বিলাসের গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ এবং ডেভেলপের কারক গ্রহ। শুক্রের এই গোচর, নক্ষত্রের গোচর 12 রাশির ক্ষেত্রে এই যে প্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশি যথেষ্ট ভালো প্রভাব করবে, কিছু কিছু জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করাতে। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। সুতরাং আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু ছোট করে আলোচনা করে নিই। সিংহ রাশি। সিংহ রাশির আপনার ক্ষেত্রে শুক্রদেবের এই রোহিণী নক্ষত্রে প্রবেশ আপনার জন্য অনেকাংশে লাভদায়ক করে তুলবে। আপনার ক্ষেত্রে এই গোচর আপনার কিন্তু মানে ফ্যামিলি সুখ বা পারিবারিক সুখ আপনি অনেকাংশেই পাবেন এবং এই সময় কিন্তু আপনি চাকরির জায়গায় নতুন যোগাযোগ তৈরি হবে, মানে চাকরি ডেভেলপ পাবেন, মনের মধ্যে প্রমোশন হবে, পদলাভ হবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বস যদি অপোজিট সেক্সের হয়, আপনি যদি পুরুষ হন, বস যদি মহিলা হয়, বা আপনি যদি মহিলা হন, বস যদি পুরুষ হয়, আপনি অবশ্যই সেখানে বেনিফিটেড হবেন। দীর্ঘদিন ধরে কোনো ভালো চাকরি এক্সপেক্ট করছে, এই সময় কিন্তু সেই শিক্ষা আপনার শিখতে পারে। এসে আপনার যদি কোনো ফ্যাশনেবল আইটেমের ব্যবসা থাকে সেখানে ডেভেলপ হবে। অর্থ আটকে ছিল, রাতারাতি আপনার এমন কোনো মোটা অর্থ আসার কোনো যোগাযোগ তৈরি, যেটা আটকে ছিল সে অর্থ আপনি পেতে পারেন। এসে আপনার প্রতিষ্ঠা লাভ হবে, কমপ্লিট হবে জায়গাটা, মানে এবং এই সময় কিন্তু আপনার অন্যের হেল্প পাবেন, কিন্তু আপনার অহংকার ত্যাগ করতে হবে, সংযত থাকতে, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে এবং যদি মানে অপ্রয়োজনীয় কথা ত্যাগ করবেন, অপ্রয়োজনীয় কথা বেশি বলবেন, তাহলে কিন্তু এই সময় শুক্র আপনার অনেকটাই ডাউন হয়ে যাবে। যারা বেরোজগারি রয়েছেন তাদের এই সময় রোজগার তৈরি হবে এবং ব্যবসার জন্য ডেভেলপ তৈরি হবে, নতুন ব্যবসা শুরু করতেই পারেন। এই সময় কিন্তু বড় কোনো যোগাযোগ, বড় কোনো সুযোগ আসতে, বড় কোনো ডিল হতে হবে, সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে, নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো আপনার রিলেশন তৈরি হতে এবং অবিবাহিতদের বিয়ে জয়টা তৈরি হবে। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন অবশ্যই দিলাম। অবশ্যই আপনি দেখবেন আপনার রাশির সাথে অবশ্যই এটা লাগছে বা খাটছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করবেন। আর মানে বারবার একটা কথা বলি, তন্ত্রমতে কাজ হয় না এমন কোনো কাজ নেই, খালি মৃত ব্যক্তিকে বাঁচানোর সবই করা যায়। অ্যাকচুয়ালি যারা তান্ত্রিক তারা পারে, আলবাত পারে। সুতরাং তন্ত্র এমনই একটা জিনিস, গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এটাকে অবশ্যই কিছুটা গোপনীয়তা মেনটেন করা উচিত। অন্তত আমি চেষ্টা করি যতটা মেনটেন হয়, কিন্তু হয়তো কিছু কোনো সময় আপনি একটু ওপেন করে ফেলেছি বা ফেলি, আপনাদের অনেকে রিকোয়েস্টে করতে হয়, সবসময় নিজের জায়গাটা মেনটেন করলেই চলে না। সুতরাং একটা কথাই বলি, এই তন্ত্রের মাধ্যমে আপনি যখন প্রতিকার নিতে চান, আপনার নিজস্ব কোনো প্রবলেম যদি থেকে থাকে, যদি সাফার করেন, তাহলেই আপনি সেই সুযোগটা লাগান। যদি একান্ত খুব একটা বিশেষ কিছু প্রবলেম না, সেটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার হবে না। তাহলে